السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ও নবী পরশমণি রহমতুল লিল আলামিন। তোমারি ওসিলাই পয়দা আসমান ও জমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা। মনটা যদি হইতো কোবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, পাখির ডানায় পাঠিয়ে দিতাম, পাখির ডানায় পাঠিয়ে দিতাম।
মদিনারি পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা ইকো বাড়ান ওয়ালা আলি মাওলানা সরাসরি পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে নবী তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে নবী তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তরনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শেখপাড়া সম্মিলিত যুব কমিটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত হাজিরিন, বিশেষ করে আজকের মাহফিলের রওনাক আমার উস্তাদুল উলামা আলহাজ আল্লামা মুফতি মাওলানা আবু তাহের সাহেব মাদ্দাজিল আলী হুজুরের সভাপতিত্বে আজকের মিলাদুন নবীর মাহফিল যে আপনারা আয়োজন করতে পেরেছেন, আমি মনে করি আজকের মিলাদুন নবী মাহফিল যারা আয়োজন করেছেন তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্ম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত অনেক বড়, বেশি অনেক বড় মহৎ। ঈদে মিলাদুন নবীর আলোচনা যদি সারা রাত্রি রজনী আমরা এখানে আলোচনা করতে থাকি বাবারে, দলিল আলোচনা সাহাবায়ে কেরামের নবীর মিলাদের খুশির আলোচনা যদি করি সারা রাত্র রজনী শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। বর্তমানে ফিতনার জামানায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে বিভিন্ন প্রশ্ন বাবারে, যা শেখে রাসূল তাদের জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, মহব্বতই তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যদি আপনার দলিল লাগে, শুরুতেই কোরআনে কারীম থেকে সূরাতুল ইউনূসের ৫৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জানিয়ে দিলেন, কুল হে নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি
আল্লাহর পক্ষ থেকে যে ফজল এসেছে, ওয়া বিরহমাতিহি এবং যে রহমত এসেছে, এই ফজল এবং রহমত পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন বসে না থেকে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, সর্বশ্রেষ্ঠ তাফসীর কারণ, আপনার আমার নবীর আপন চাচা ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। শুধু তাই নয়, তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জারুল্লাহ বলা হয় তথা আল্লাহর ঘরের প্রতিবেশী, যিনি কাবা দেখে দেখে আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, ওনারা লিখতেছেন কিতাবের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল বিফাদলিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে যে ফজল এসেছে, এই ফজল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন অন্য কোনো কিছুই নাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বুঝিয়েছেন আল্লাহর পক্ষ থেকে 104খানা আসমানি কিতাব যে নাজিল হয়েছিল, সমস্ত কিতাবের উপরে যে কিতাবের রাজত্ব আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আল্লাহ ফজল হিসেবে আখ্যায়িত করেছে। এরপর আল্লাহ বলেন, ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যে রহমত এসেছে, রহমতের তাফসীর রব্বুল আলামিন কোরআনে কারীমে নিজেই করে দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমার মাহবুব নবী, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যে ৮০,০০০ জগৎ সৃষ্টি করেছি, আমি আল্লাহ কুল কায়নাত যত সৃষ্টিগুলো আমি সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য আপনি নবী হলেন রহমত। আল্লাহু আকবার। যারা এখনো বাড়িতে অপেক্ষা করতেছেন, আমি মনে করব রহমতের জন্য, ফজলের জন্য আল্লাহ পাক খুশি উদযাপন করতে বলেছেন, শুকরিয়া আদায় করতে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুদ দুহার একেবারে শেষ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সকল সৃষ্টির শ্রেষ্ঠ, সকল নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত আপনার আমার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। এই নবীকে পাওয়ার জন্য, পাওয়ার পরে আমার আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে আমাদের বলে দিয়েছেন, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন তারা এই নিয়ামত পাওয়ার কারণে যেন বসে না থাকে, তারা একজন আরেকজনের জন্য, একজন আরেকজনের সাথে বিভিন্ন ভাবে যেন এই নিয়ামতের আলোচনা করে। সূরাতুল ইউনূসের যে বর্ণনা দিচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো। যদি তোমরা খুশি উদযাপন করো, তোমরা তো অবশ্যই করবে। কেন? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নিশ্চয় নিশ্চয় যত আনন্দ আছে,
যত খুশি আছে, যত তোমাদের কাছে শ্রেষ্ঠত্ব অনুষ্ঠানগুলো আছে, সমস্ত আনন্দের উপরে সর্বোত্তম আনন্দ খুশি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আগমন উপলক্ষে। তোমরা খুশি উদযাপন করবে যদি তোমরা বিবেকবান হয়ে থাকো। গভীর মনোযোগ। একটা কোরআনে কারিমের আয়াতে কারিমা আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন ঠিক কিনা? অগণিত কোরআনে কারিমের আয়াতে কারিমা দ্বারা নবীর মিলাদুন নবী হিসাবে সম্মানিত হাজিরিন, আজকে মাহফিলের রওনা আল্লামা মুফতি আবু তাহের সাহেব মাদ্দাজিল ওলানী, উনি আমার ডাইরেক্ট ওস্তাদ। হুজুরের সামনে কথা বলা চারটিখান ব্যাপার না, যতই জানা থাক না কেন হুজুরের সামনে ওস্তাদের সামনে কথা বললে হার্টবিট কাঁপে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এরপরে হুজুরের ইজাজত কর্মে আমি গুনাহগার কিছু কথা বলার চেষ্টা করতেছি। আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর বর্ণনা শুনতে চান, হযরতে সাহাবায়ে কেরাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন সাহাবীদের নিয়ে একটা মজলিসের ভিতরে ওনারা একে অপরের সাথে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। এমত অবস্থায় আল্লাহর নবী, নূরের নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটু নজর করে দেখলেন হযরতে সাহাবায়ে কেরাম কি যেন আলোচনা করতেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু ধরে বলুন। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি রহমতের নবী তোমাকে ডাকতেছি, তুমি আমার কাছে একটু শুনে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এক দৌড় দিয়ে নবীর কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমি রহমতের নবী যাইতেছি, আমি দেখতেছি তোমরা এখানে কিছু সংখ্যক আমার সাহাবীরা বসে বসে কি যেন আলোচনা করতেছো, আমি রহমতের নবী একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মাতা আপনার কদমে কুরবান। আয়াকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এখানে বসে বসে দুনিয়ার অন্য কোনো গল্প করছিলাম না, হুজুর আপনি নবীর মিলাদের আলোচনাগুলো আমরা করতেছিলাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যদি তোমরা সত্যই আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করে থাকো, আমি নবীর মিলাদের আলোচনা যদি তোমরা এখানে সাহাবীরা আলোচনা করে থাকো, আমি নবী বলে দিলাম আজকে তোমাদের আলোচনা শুনে আমি নবী খুশি হয়ে গেছি। রোজ হাসরের ময়দান যেই দিন কায়েম হবে তুমি জেনে নাও, তোমাদের জন্য আমি নবীর শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, আমার নবীর প্রধান চারজন সাহাবা ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? প্রধান চারজন সাহাবার ভিতরে একজন সাহাবী ছিলেন আমার নবীর জামাতা, যিনি ছিলেন বেলায়েতের সম্মেরা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি কোটি কোটি যুবকদের সরদার হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, दोनों भाईजाনের আব্বাজান, জান্নাতি কোটি কোটি নারী সমাজের সরদারিনী হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণের স্বামী। সুবহানাল্লাহ বলে। হযরতে আলী
উনি বর্ণনা করতেছেন, পাবেন কোথায়? আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলেন, যাকে মুস্তাহিদ বলা হতো, উনি একটা কিতাব লিখছেন, সংক্ষেপে কিতাবের নাম আন-নি'মাতুল কুবরা। এই আন-নি'মাতুল কুবরার ভিতরে আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন, হযরতে শের খোদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, পৃথিবীর মানুষ তোমরা যদি ঈদে মিলাদুন নবীকে তাজিম করতে পারো, ঈদে মিলাদুন নবীতে টাকা ব্যয় করতে পারো, ঈদে মিলাদুন নবীকে যদি তোমরা সুন্দরভাবে আলোকসজ্জিত করতে পারো, ঈদে মিলাদুন নবী উপলক্ষে যদি তোমরা উত্তম খানা পিনার ব্যবস্থা করতে পারো, আমি হযরত আলী বলতেছি, যেই দিন দুনিয়া থেকে তোমরা বিদায় নিবে, ইল্লা বিল ঈমান, অবশ্যই অবশ্যই ঈমানের সাথে বিদায় নিবে। শুধু তাই নয়, বিদায় নেওয়ার পরে এখানেই শেষ নয়, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলুন ঠিক কিনা, আর একটু জোরে বলুন ঠিক কিনা। গভীর মনোযোগ, সম্মানিত হাজিরিন, ও আমার বালিয়াডাঙ্গার বাবারা, আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরতে শের খোদা আলী মুর্তাজা উনি যে বর্ণনাটা দিলেন, উনি কোন সাধারণ কোন আমাদের দেশের মতো চটিয়া মাওলানার মতো বাংলা পড়া কোন আলেম না, উনি ডাইরেক্ট আমার নবীর একজন সাহাবী, যিনি দুনিয়া থেকে আল্লাহর নবীর জবান মোবারক থেকে জান্নাতীদের খাতার ভিতরে ওনার নাম লিপিবদ্ধ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, আমার আলী জান্নাতি, যদি কোন আমার উম্মতরা আমার একজন সাহাবীকে অনুসরণ করে সে নাজাত পেয়ে যাবে। আর একটু ধরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী হুজরা মুবারকের যাওয়ার যে রাস্তা ছিল, ওই রাস্তার ভিতরে হযরত শের খোদা আলী উনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখতেছেন নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী ওই রাস্তা দিয়ে কদম মেরে মেরে আল্লাহর নবীর দরবারের দিকে যাচ্ছেন। হযরতে শের খোদা আলী ওই সাহাবীকে ডাক দিলেন, হে আমার ভাই, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আলী তোমাকে একটু ডাকতেছি, তুমি আমার কাছ থেকে একটু শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিলেন, নবীর সাহাবী হযরতে শের খোদা আলী মুর্তাজার সামনে উপস্থিত হলেন। আল্লাহর নবীর সাহাবীকে হযরতে শের খোদা আলী মুর্তাজা বলেন, আপনি কোথায় যাবেন? আল্লাহর নবীর এই সাহাবী জবাবে বলেন, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, যখন এমন কথা বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্যারা সাহাবী হযরত আলী মুর্তাজা বলেন, আপনি কি জানেন না আল্লাহর নবীর সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে 2 বার দেখা করতে হয়? এই কথা যখন হযরত শের খোদা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলা মাত্র নবীর ওই সাহাবীর চেহারাটা মলিন হয়ে গেল। বলুন, এমন কথা শুনলে কার না খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে না? যে নবী সম্পর্কে আল্লাহ বলেন, লাউলা মা খালাকতুল আফলাক, আমার নবীকে যদি না বানাইতাম আমি আল্লাহ আসমান জমিন লৌহ কালাম কোন সৃষ্টি জগৎকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ওই নবী সম্পর্কে হযরতে শের খোদা আলী
তার কত বড় সাহস, সে বলে নাকি নবীর সাথে একবার দেখা করলে হযরতে আলীর সাথে নাকি দুইবার দেখা করতে হয়। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। হযরতে শের খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আমার আলোচনা উনি পেশ করলেন। আসার পূর্বে বলতেছেন, আয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, আসার পথে হযরতে শের খোদা আলীর সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে ডেকে বললেন, আপনি কোথায় যাবেন? আমি বললাম, আল্লাহর নবীর সাথে আমি দেখা করতে যাব। হুজুর এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে ওই সাহাবী বলতেছে, এই কথা বলার পরে হযরতে আলী আমাকে বললেন, আপনি কি জানেন না আল্লাহর নবীর সাথে একবার দেখা করলে আমি আলীর সাথে দুইবার দেখা করতে হয়? সুবহানাল্লাহ বলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ভিতরে উনি নালিশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় করে ব্যথা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর বিরুদ্ধে আমার এই নালিশটা আমি আপনি রাসূলের কদমে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, এর উপযুক্ত বিচার আমি চাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, এ আমার সাহাবী, তুমি মন খারাপ করো না। তোমার এই প্রশ্নের জবাবের জন্য আমার আলী এখনো হুজরার ভিতরে ফিরে যায় নাই। আলী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তুমি চলে যাও, চলে যাও। আমার আলী তোমার এই প্রশ্নের উত্তর এক্ষুনি দিয়ে দিবে। গভীর মনোযোগ। বাবা যে কথা বলবো রেফারেন্স দিয়ে বলবো। আমরা কখনো রেফারেন্স ছাড়া কথা বলি না, রেফারেন্স দিয়ে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করি। বাবা আপনাদের দোয়ার বরকতে আমি গুনাহগার, বিভিন্ন ডিস্ট্রিক্টের ভিতরে প্রোগ্রামে থাকি, বিভিন্ন ধরনের আলেমেরা স্টেজে থাকে, প্রশ্ন করতে থাকে, ঠিক কিনা? তাদের প্রশ্নের সঠিক জবাব দিতে হয়। ও আমার বন্ধুরে, বাবারে, আপনাদের খেদমতে বলবো, নবীর সাহাবীরা কত সুন্দর করে করে নবীর প্রেমের খেলাগুলো খেলেছেন, কত সুন্দর করে করে নবীর সাহাবীরা নবীর হাদিসে মুবারাকার উপরে আমল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে বাইর হয়ে হযরত আলীর সামনে যখন চলে গেলেন, হযরত আলী ডেকে বলেন, ও আমার নবীর সাহাবী, আমি আপনাকে ডাকতেছি, আপনি শুনে যান, শুনে যান। আপনি আমার কথায় মনে হয় মন খারাপ করেছেন, মন খারাপ করবেন না। আমি আলী আমার নিজের থেকে কোনো কথা বলি নাই। আপনি কি শোনেন নাই? আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার ভিতরে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি রাসূল মদিনার ইলমের শহর, আর এই শহরের দরজা হযরত শের খোদা আলী। আল্লাহু আকবার। যদি কোন ঘরের একটা দরজা থাকে, যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, ঢোকার শুরুতেই আপনার ওই ঘরের দরজার সাথে সাক্ষাৎ করতে হবে। ধরে বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে যখন আপনি আপনার কাজ সম্পন্ন করবেন, কাজ সম্পন্ন করে যখন আপনি আবার পুনরায় বাইরে হয়ে যাবেন,
বাইর হওয়ার সময় ওই দরজার সাথে আরো একবার দেখা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বোঝা গেল ঘরের সাথে আপনার দেখা হলো একবার, ঘরের দরজার সাথে আপনার দেখা হলো দুইবার। আপনার আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি, আমি রাসূল মদিনার ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, এই শহরের দরজা আমার হযরতে আলী। সুবহানাল্লাহ। এই ইলমের শহরে ঢুকতে হলে আমার আলীর দরজা দিয়ে ঢুকতে হবে, এই শহর থেকে বাইর হতে হলে আমার আলীর দরজা দিয়ে বাইর হতে হবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলীর কাছে উনি আরজি করলেন, ও নবীর সাহাবী, আমি বুঝতে পারি নাই আপনি বেয়াদবি নেবেন না, আপনি যে নবীর হাদিসে মোবারকার কথা বলেছেন আমি বুঝতে পারি নাই। এজন্য সম্মানিত হাজিরিন, ওই আলী যিনি বলেছেন নবীর সাথে একবার দেখা করলে আমার সাথে দুইবার দেখা করতে হয়, ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর নবীর সাহাবী মিলাদুন নবী সম্পর্কে বলেন, পৃথিবীর মানুষকে যারা মিলাদুন নবী করবে, যারা মিলাদুন নবীকে তাজিম করবে, মিলাদুন নবীতে শরীক হবে, মিলাদুন নবীকে প্রাধান্য দিবে, আমি আলী বলে দিলাম যেই দিন তোমরা পৃথিবীর মাঝ থেকে বিদায় নিবে ওই দিন ইল্লা বিল ঈমান, ঈমানের সাথে বিদায় নিবে। শুধু তাই নয়, ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। খবর দেন, দিন সময় গেছে, 9টা বাজে গেছে, খবর দেন। ভাইজান ভাই ফোন দেন, আসেন আল্লাহুম্মা সাল্লি আলা। আপনার ফোন দেন, একটু নিয়ে আসুক, কেউ হুজুর নিয়ে আসুক। মাওলানা। বাবা আমি ছোট মানুষ, এরপরে আমার আরো একটি প্রোগ্রাম আছে, সেখানে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবো। এখান থেকে যেতে হবে গণপতি, বসন্তপুর গণপতি কালীগঞ্জ, তারা অপেক্ষা করতেছে। এই জন্য আমার পরে যিনি আছেন আজকে মাহফিলের ওয়াইজিন, আমি বিনীতভাবে অনুরোধ করতেছি ওনাকে নিয়ে আসেন, কারণ আমার সময় খুবই স্বল্প। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রথম পালন করেছেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের রূহগণকে নিয়ে রব্বুল আলামিন। শুধু তাই নাই, আল্লাহ পাক মিলাদুন নবীর আলোচনা করার জন্য প্রত্যেক নবীকে আপন আপন কওমের জন্য নির্দেশ করেছিলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পালন করি মহব্বতের কারণে, কারণ নবীকে পেয়ে আশিকে রাসূলরা খুশি যাবে, বলুন ঠিক কিনা? আশিকে রাসূল যারা নবী পেয়ে অনেক বেশি খুশি, যারা দুশমনে রাসূল, যারা ইবলিসের উত্তরসূরি, এরা নাখুশ থাকে। কারণ কিতাবের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের ভিতরে উনি বর্ণনা করেছেন, আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে বর্ণনা করেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে উনি শানে জোরটা এনেছেন। ইবলিস পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি চিৎকার করে কান্নাকাটি করেছিলেন 4 বার। কয়বার? জোরে বলেন। এটা আপনার আমার কোনো কথা না। আল্লামা ইবনে কাসির বলেন, ইবলিস 4 জায়গায় হাওমাও করে চিৎকার করে কেঁদেছিলেন। সেই 4 জায়গার অন্যতম এক জায়গা হলো যেই দিন রহমতের নবী, কামলিওয়ালা নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা, নূরে মুজাসসাম রাসূল সাল্লাল্লাহু আহমদ মুস্তাফা
আশিক রাসূলের জান, ইমানদারের জান, রহমতের নবী যেই দিন পৃথিবীর মাঝে আগমন করে নূরানি কদম তার জমিনে রেখেছিল, ইবলিস ওই দিন এত বেশি হাওমাও করে চিৎকার করে করে কেঁদেছিল। আল্লামা ইবনে কাসির বলেন, এমন উচ্চ স্বরে কান্নাকাটি ইবলিসের জিন্দেগিতে আর কখনো করে না। আমার নবী আসার কারণে পৃথিবীর মাঝে অন্যায় বিদায় নিতে শুরু করেছিল, জাহেলিয়াত পরিবর্তন হতে শুরু করেছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এজন্য একজন শায়ের কত সুন্দর করে আমার নবীর শানে বলেন, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। সুবহানাল্লাহ। ওই শায়ের কত সুন্দর করে বলেন, রাসূল যখন মক্কার ভিতরে আগমন করলেন, মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রহমতের নবী যেই দিন আগমন হয়েছিল, আমি রহমতের নবীর দাদা কাবা হেলান দিয়ে দিয়ে তওয়াফ করতেছিলাম। এমত অবস্থায় হঠাৎ করে দেখি কাবাটা আমার নবীর হুজরা মোবারকের দিকে যেন ঝুঁকে পড়ে গেছে। আমি খবর পেলাম কিছুক্ষণের ভিতরে আসমান হতে পূর্ণিমার চাঁদের মতো এমন একটা নূরানি একটা মানুষ, নূরানি একটা নবজাতক শিশু, আসমান জমিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তি, সৃষ্টি জগতের রহমত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতের নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, পৃথিবীর মানুষে এই নবী রহমাতুল লিল আলামিন নবীর যখন আগমন হয়েছিল, আগমন হওয়ার পরে আব্দুল মুত্তালিব বলেন, আমি গেলাম, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার ভিতরে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা কুটিরের ভিতরে প্রবেশ করে বললাম, ওগো মা আমেনা, আমার কলিজার টুকরা নাতিকে আমার কোলে একটু দিয়ে দাও, আমি একটু তাকে আদর করে দিব, কারণ তার আব্বা জান পৃথিবীর জিন্দেগিতে নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পরে হযরত মা আমেনার কাছে এইভাবে দুইটা হাত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দুইটা হাত বাড়িয়ে দেওয়ার পরে হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে, রহমতুল নবী, রহমাতুল লিল আলামিন নবীকে আব্দুল মুত্তালিবের কোলে যখন উঠাইয়া দিচ্ছেন, দুই হাত দিয়ে এইভাবে উঠাইয়া দিতে দিতে পাস করতে করতে দুজনের হাতের মধ্যখান থেকে হঠাৎ করে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন উধাও হয়ে গেলেন। হযরত মা আমেনা দিশারা হয়ে গেল, আমার কলিজার টুকরা রহমতের নবীকে তার দাদা জালাল করে দিতেছিলাম, আল্লাহর নবীকে তো আমি দেখি না। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল মুত্তালিব উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ফেরা রহমতের নবীকে মা আমেনা আমার বৌমা আমার কোলে যখন দিচ্ছিলেন, আমি তো নেওয়ার জন্য হাত বাড়াইছিলাম, মধ্যখান থেকে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী নাই, কুদরতি দুইটা হাত এসে নবীকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে যখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীর দাদা জান এবং আম্মা জান যখন আশ্চর্য হয়ে গেলেন,
গায়েব থেকে এলাম হচ্ছে, ওগো আব্দুল মুত্তালিব দিশেহারা হওয়ার কোনো কারণ নাই। মা আমেনা আপনি বিচলিত হবেন না, আমি আল্লাহ কিছুক্ষণ বন্ধুর কাছে নিয়েছি, কারণ সমস্ত রহমতের ধন ভান্ডারের চাবিকাঠিগুলো আমার বন্ধুর কাছে আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে চলে গেলেন। কিছুক্ষণের ভিতরে সংক্ষেপ করে বলতেছে, অনেক বড় বর্ণনা। আল্লাহর নবী জমিনের ভিতরে আবার চলে আসলেন। আসার পরে রাসূল অন্য শিশুর মতো কান্নাকাটি করে নাই, অন্য শিশুর মতো ছিলেন না। আল্লাহর নবীর সাথে সাথে নামাজের সিজদার ভিতরে পড়ে গেলেন। সিজদার ভিতরে পড়ার পরে মা আমেনা বলেন, আমি দেখলাম আমার কলিজার টুকরা রহমতুল নবীর দুইটা ঠোঁট মোবারক একটু একটু নড়তেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার কানটা রহমতুল নবীর ঠোঁট মোবারকের কাছে লাগালাম। পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, নবীকে কিভাবে তোমরা আমাদের মতো বলো, নবীকে অন্যান্য শিশুর মতো কিভাবে বলো, নবী যেমন আমি তেমন কিভাবে তোমরা দাবি করো। দলিল লাগে না, তোমাদের বিবেক তো সবচেয়ে বড় বিচারক, তোমাদের বিবেক তোমাদের আকল তো সবচেয়ে বড় বিচারক। নবীর মতো নবী সৃষ্টি জগতের কারোর মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার কান দ্বারা আমি শুনেছি। আল্লাহর নবী বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। এজন্য একটা শার বলতেছে, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো মক্কা মদিনা, যার কদমে যার প্রেমেতে মজনু হলো খুদে রব্বানা। একজন নবী আসিল গো মক্কা মদিনা, দয়াল নবীর আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা। বলেন, তিনি হলেন নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো মক্কা মদিনা। মারহাবা বলেন। সম্মানিত হাজিরিন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম আমার নবী সিজদার ভিতরে বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমি মা আমেনা আর এদিকে ওদিকে খেয়াল না করে আমার কলিজার টুকরার দিকে নজর দিলাম। গভীর মনোযোগ। সম্মানিত হাজিরিন, আমি দেখলাম আমার কলিজার টুকরার ডান হাত মোবারকটা এভাবে মুষ্টি মারা, মুঠো মারা। আমি মা আমেনা আমার নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা নবজাতক নবীকে আমি তার হাত মোবারকটা মুষ্টিটা খোলার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু পারতেছিলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খোলার চেষ্টা করতেছি, আমি বুঝতেছি পৃথিবীর সমস্ত শিশুরা যখন পৃথিবীর মাঝে আগমন করে, তাদের হাতের তালুগুলো দেখা যায়, হাতগুলো মুষ্টি মারা থাকে না, তাদের আঙ্গুলগুলো মাঝে মাঝে মেসেজ করতে হয়, কথা কয় না। আমি দেখলাম রহমতের নবীর ডান হাত মোবারকটা মুঠো মারা। যখন মুঠো মারা দেখলাম, আমি মা আমেনা ওই মুঠো মারাটা যখন আমি খোলার চেষ্টা করতেছিলাম, আমি হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ পেলাম, আমেনা রে, আমার বন্ধুর হাতের মুঠো খোলা লাগবে না, লাগবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমার বন্ধুর হাতের মুঠোর ভিতরে অন্য কোনো কিছু নাই। আমি আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির রহমতের ধন ভান্ডারের চাবিকাঠিগুলো আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবীর মিলাদুন নবীতে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
सुबह ऐ नाम मोहम्मद सल्ले अला ऐ नाम मोहम्मद सल्ले अला सुबहानल्लाह सुबह नारे तकबीर नारे तकबीर। আল্লামা কারি মাওলানা সোহরাব হোসেন হুজুরের আগমন। সম্মানিত হাজরিন, হুজুর এসে গেছেন। হুজুরকে বসে কথা বলা বেয়াদবি, আমি গুনাহগার। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করব। হুজুরকে মাইক দিব, আপনারা দোয়া করবেন। আমার আজকে আরো একটি প্রোগ্রাম কালীগঞ্জ থানা বসন্তপুর পাশে যে গণপতি গ্রাম, এখানে বিশাল ঈদে মিলাদুন নবীর মাহফিল। এখানে আমি গুনাহগার প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের খেদমতে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে দাবি করেন না। আল্লাহ যদি কখনো নিয়ে আসে ইনশাআল্লাহ তখন আমার সময় নিয়ে ইনশাআল্লাহ করা যাবে। কারণ আমি দাওয়াতটি পেয়েছি, ওই দাওয়াতটা কনফার্ম হওয়ার পরে, তারপরে আপনাদের ভালোবাসা মহব্বত বালিয়াডাঙ্গা ছোট্টবেলার থেকে আসি, এই জন্য আল মামুনদের বাসায় আসি। সেখান থেকে আসা যাওয়া এবং আমার ওস্তাদের মারফতে বারবার আসি। উনি আমার সন্তানের মতন স্নেহ করেন, দেখেন। এই জন্য আপনাদের মহব্বত রাখার জন্য, দাবি রাখার জন্য আমার স্নেহ নাজিম আমার ফোন দিয়েছিল। এই জন্য আমি আসলাম একটু দোয়া নেওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক তথ্য অনুসারে কোরআন সুন্নাহ মোতাবেক আমি ইসলামের সঠিক তথ্যগুলো মানুষের মাঝে তুলে ধরতে পারি। আমি আপনাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আমার জন্য দোয়া রাখবেন। হুজুরের কাছে দোয়া আছে, সকলের কাছে দোয়া আছে। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।